আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি টি&এস মমস কিচেনে। আমার আজকের রেসিপি টুটি ফ্রুটি। নানা রকম ডেজার্ট, বিশেষ করে ফ্রুট কেক ও মাফিনগুলোতে এই টুটি ফ্রুটি সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। রেসিপিটি জানা থাকলে বাজার থেকে কিনে না এনে ঘরেই কিন্তু খুব সহজে তৈরি করা যায়। টুটি ফ্রুটি তৈরি করতে আমি এখানে মিডিয়াম সাইজের একটা কাঁচা পেঁপে নিয়েছি। অবশ্যই কাঁচা পেঁপে নিতে হবে। এখন আমি পেঁপেটাকে ছুলিয়ে নিচ্ছি। আমি ভালো করে ছুলিয়ে নিচ্ছি যেন কোনো সবুজ অংশ না থাকে। সবুজ অংশটা থাকলে দেখতে কিন্তু সুন্দর হয় না টুটি ফ্রুটিটা। পেঁপেটা যখন ছোলানো হয়ে যাবে তখন পেঁপের যে শক্ত ডাঁটার অংশটা থাকে সেটা কেটে ফেলে দিতে হবে। একটা চাকুর সাহায্যে পেঁপেটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি। পেঁপের ভিতরের যে বিচিগুলো থাকে একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এই পর্যায়ে পেঁপের ভিতরের যে বিচির পাতলা আবরণটা থাকে সেটা কেটে ফেলে দিতে হবে। আর সবগুলাকে টুটি ফ্রুটির শেপে কেটে নিচ্ছি। সবগুলা একই সাইজের একই মাপের হতে হবে, এমনটা না। আমি ঠিক এরকম করে সবগুলাকে কিউব করে কেটে নেব। এই পর্যায়ে আমার সবগুলো পেঁপে টুকরো করা হয়ে গেছে। এগুলাকে আমি ধুয়ে তারপর ভাপিয়ে নেব। সেজন্য আগে থেকে আমি চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম। যখন পানিটা একটু ফুটতে উঠেছে তখনই আমি সবগুলো পেঁপের টুকরো দিয়ে দিয়েছি আর একটু নেড়ে দিচ্ছি। এবং চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে পেঁপের টুকরোগুলো 6 থেকে 7 মিনিটের জন্য একটু বয়েল করে নিচ্ছি। আর এখন একটা স্টেইনারে তুলে নিয়েছি। এখন শিরা তৈরি করার জন্য আবারও চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ চিনি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে শিরাটাকে একটু নেড়ে আমি চেক করে নিচ্ছি। একটু আঠালো চিটচিটে একটা শিরা তৈরি হয়ে গেলেই এই পর্যায়ে পেঁপের যে টুকরোগুলো ভাপিয়ে রেখেছিলাম সবগুলো টুকরো দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য এগুলাকে সিদ্ধ করে নেব ভালো করে। আর এটা যেন গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিচ্ছি একটু। সবগুলোর পেঁপের টুকরো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তাই এখন চুলাটা অফ করে দিচ্ছি। গরম শিরাতে পেঁপের টুকরোগুলো থাকা অবস্থায় কিন্তু আরও সিদ্ধ হয়ে যাবে। আর 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি ফ্লেভারের জন্য। আমি এগুলোকে 4টা ভাগ করে নিচ্ছি আর 3টা কালার মিশিয়ে নেব। একটা আমি সাদাই রাখবো, 1 ভাগ সাদা রাখে আর 3 ভাগ আমি 3টা কালার মিশিয়ে নিচ্ছি ফুড কালার। সবগুলো টুটি ফ্রুটির মধ্যে আমার কালার মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি 12 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। সবগুলো টুটি ফ্রুটি 12 ঘন্টার জন্য শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এর ফলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। এখন একটা স্টেইনারের টিস্যু দিয়ে নিয়েছি আর টুটি ফ্রুটিগুলো দিয়ে দিচ্ছি। টিস্যু দেওয়ার কারণ হচ্ছে যে এক্সট্রা শিরাটা আছে সেটা যেন শুষে নেয়। এরকম হাত দিয়ে একটু চেপে চেপে দিলে আরও ভালো হয়। সবগুলো কালার টুটি ফ্রুটি এইভাবে টিস্যু পেপারের সাহায্যে একইভাবে এক্সট্রা যে শিরাটা আছে সেটাকে মুছে নেব। সবগুলো টুটি ফ্রুটি যখন মুছে নেওয়া হয়ে যাবে তখন এইভাবে ছিদ্রযুক্ত জালি অথবা ট্রের মধ্যে ছড়িয়ে সারা রাতের জন্য ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। আপনারা চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন, এতে করে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে।
সারা রাত ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়ার ফলে কিন্তু চিনির শিরার যে ভেজা ভাবটা ছিল সেটা আর নেই। খুব ভালো করে টুটি ফ্রুটিগুলো শুকিয়ে গেছে। এখন আপনাদের ইচ্ছে মতো যে কোনো এয়ারটাইট কন্টেনার অথবা কাচের জারে ফ্রিজের নরমালে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। প্রায় 1 মাস পর্যন্ত এই টুটি ফ্রুটিগুলো ভালো থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আবারও নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে হাজির হব এবং আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।